দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামের সামনে। ন্যাশনাল স্টেডিয়ামের এই জায়গাটায় এই মুহূর্তে যেই সমাগমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সমাগমটা কিছুক্ষণ আগে ছিল না, তবে সময় যত যাচ্ছে তত আস্তে আস্তে লোক সমাগম বাড়তে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমার সামনে যে লোকজন সিরিয়াল দিয়ে স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছে। এই জায়গাগুলো আসলে আপনারা যারা মোটামুটি এতদিন ধরে জেনে আসছেন বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার যে ফ্রেন্ডলি ম্যাচ, এটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচটার উপরে ডিপেন্ড করছে অনেক কিছু। এই জায়গাটায় আমরা আজকে বাংলাদেশ কেমন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামবে সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে পারি, বাংলাদেশ আজকের ম্যাচে কেমন করবে সেই ব্যাপারটা নিয়েও কথা বলতে পারি। একই সাথে দর্শকরা আসলে কিভাবে আজকের ম্যাচটা দেখছেন সেই ব্যাপারে একটু তাদের অনুভূতিটাও জানতে চাইতে পারি। বাংলাদেশ বনাম নেপাল আজকের ম্যাচে কি প্রত্যাশা করছেন? প্রত্যাশা করব, যেহেতু বাংলাদেশ আর ইন্ডিয়ার সামনে খেলা আছে, আমি চাচ্ছি হচ্ছে আজকের মাধ্যমে যাতে ভালো একটা প্রিপারেশন হয় আর কি আগামী ম্যাচের জন্য। হাভিয়ার ক্যাব্রেরার ট্যাকটিক্স সম্পর্কে অনেকের মনের মধ্যে অনেক কথা, আপনি কিছু বলতে চান কিনা? হাভিয়ার ক্যাব্রেরা হচ্ছে মানে একটা ফালতু একটা কোচ আমি মনে করি, কারণ হচ্ছে ও একটা সিন্ডিকেট কাজ করে ওর মধ্যে, যে বসুন্ধরার প্লেয়ারদেরকে নিতে হবে। ওর মতো কোচের মাধ্যমে বাংলাদেশের খেলাকে উন্নয়ন করা সম্ভব না। আমি মনে করি যে মানে যত দ্রুত সম্ভব বিএফএর দরকার হচ্ছে মানে নতুন একটা কোচ মানে সন্ধান করা। ওকে দর্শক, আমরা যেটা শুনতে পাচ্ছিলাম সেটা হচ্ছে যে দর্শকরাও এই মুহূর্তে প্রত্যাশা করছে যে যেভাবেই হোক হাভিয়ার ক্যাব্রেরাকে অন্ততপক্ষে ওনার ওই জায়গায় এমন কাউকে আনা হোক যে বাংলাদেশ ফুটবলের উন্নয়নে কাজ করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দর্শকরা সিরিয়াল ধরে আস্তে আস্তে ডিসিপ্লিন মেনটেন করে তারা কিন্তু স্টেডিয়ামে প্রবেশ করছে। বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তো এই যে সিরিয়াল মেনটেন করে স্টেডিয়ামে প্রবেশ করা, এই ব্যাপারটা হচ্ছে সব থেকে আনন্দ দেয়। ফুটবল প্রেমীরা এভাবেই ধীরে ধীরে স্টেডিয়ামে প্রবেশ করে এবং তারা টিকিট সংগ্রহ করেছে যথাসময়ে, এবং এই ম্যাচে তারাও যেন আনন্দ করতে পারে সেই লক্ষ্য নিয়ে তারা কিন্তু স্টেডিয়ামে চলে এসেছে। আমি আরও একজন দর্শকের কাছ থেকে একটু শুনতে চাই, মুরসালিন ইনজুরি হয়েছে, আজকের ম্যাচে মুরসালিনের না থাকাটা কোনো প্রভাব ফেলতে পারে কি? না, আশা করি যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, এখানে মুরসালিন, এখন আমাদের আরও ভালো প্লেয়ার আছে, স্ট্রাইকার আছে, ওইখানে মনে হয় না আমার মুরসালিনের এখানে কোনো শূন্যতা হবে। মুরসালিন না থাকাতে কিউবা মিচেল আজকে খেলতে পারে কিনা কি মনে হয়? আশা করি খেলতে পারবে, ওই আশাতে আমরা আসছি, সবাই দেখতে আসছি। ইন্ডিয়ার আগে এরকম একটা প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের জন্য কতটা ইম্প্যাক্ট রাখতে পারে? এটা দুর্দান্ত একটা ইম্প্যাক্ট ফেলবে আশা করি, এবং আমরা সবাই ম্যাচটা এনজয় করব, এটাই আশা করি আজকে। আশা করা যায় বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আমরা যে দর্শকদের সাথে কথা বলছিলাম তাদের প্রত্যেকের ইচ্ছা, প্রত্যেকের প্রত্যাশা বাংলাদেশ যেন আজকে ভালো করে। আজকে বাংলাদেশের যে খেলা দেখতে আসেন নেপালের বিরুদ্ধে, টিকিট কাটতে গিয়ে কোনো রকম হ্যাসেল হয়েছে কিনা? টিকিট অ্যাভেলেবেল ছিল, কোনো ধরনের হ্যাসেল হয়নি, কোনো রকম সমস্যা হয়নি। আজকের ম্যাচে কি প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। বাংলাদেশ হামজার কাছ থেকে কি গোল আপনার? অবভিয়াসলি হ্যাট্রিক চাই হামজার কাছ থেকে। দর্শক, আমরা যেটা দেখতে পেলাম এবং প্রত্যেকটা দর্শকের একটাই কথা, সবাই একটাই কথা বলছে যে আমরা হামজার কাছ থেকে ভালো কিছু দেখতে চাই। ফাহমিদুল রয়েছেন, সেই সাথে সমিত সোম দেশে চলে এসেছেন, তারা যেন ভালো কিছু করে। ফাহমিদুলকে যদিও আমরা ইন্ডিয়ার ম্যাচে দেখতে পাবো না, তবে এই ম্যাচে হাভিয়ার ক্যাব্রেরা তাকে খেলতে নামায় কিনা এটা একটা দেখার বিষয়। সেই সাথে মুরসালিনের না থাকাটা দলে কতটা প্রভাব ফেলে সেই ব্যাপারটা আমাদের আসলেই ভাবতে হবে এবং দেখতে হবে হাভিয়ার ক্যাব্রেরা মুরসালিনের অনুপস্থিতিতে কিউবা মিচেলকে সুযোগ করে দেয় কিনা। দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন, যারা খেলা দেখতে আসবেন তাদেরকে বলে রাখি যে আজকে স্টেডিয়ামে লোক সংখ্যা যদিও কম, তবে সময় যত যাবে ততটাই আরও আস্তে আস্তে ধীরে ধীরে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হবে। ন্যাশনাল স্টেডিয়াম থেকে সালমান মোহাম্মদ আবদুল্লাহ, অনফিল্ড।